হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শিপুস কিচেন। এই আমের দিনে কাঁচা আমের আচার হবে না এমন কিন্তু নয়, তাই আপনাদের সামনে আজ নিয়ে এসেছি টক মিষ্টি ঝাল কাঁচা আমের আচার। দেখেন দেখতে কত সুন্দর ছিল, খেতেও খুব মজাদার ছিল। প্রথমে আমি 1 কেজি আম এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম। তারপরে এগুলোকে আমি 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে তারপরে ঝরা দিয়ে উঠিয়ে রেখেছিলাম যাতে পানি সব ঝরে যায়। তারপর আমি একটা প্যানে পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিলাম। সরিষার তেল নিয়ে চুলার উপরে তেলটাকে গরম করতে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তারপর আমি এখানে 1 টেবিল চামচ দিয়ে দিব সরিষা বাটা। আমি সাদা সরিষাটা দিয়েছি, সাদা সরিষা বাটাটা। তা গরম তেলের মাঝে আমি সরিষা বাটাটা ভালো করে মিক্সড করে হালকা একটু ভেজে নেব। আমি ভালো করে নেড়েচেড়ে একটু হালকা ভেজে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিব আমি আধা টেবিল চামচ আদা রসুন বাটা। এটাকেও আমি এখানে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিব। তারপর একটু কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া। তারপর দিয়ে দেব 1 চামচ ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া দেওয়ার পরে সেই পাউডারগুলো আমি এখানে আবার ভালো করে মিক্সড করে নিব। তারপরে এখানে দিয়ে দিব আমি 1 চা চামচ মরিচের গুঁড়া। মরিচটা আমি ভালো করে ঘরে একটু হালকাভাবে টেলে নিয়েছিলাম। তারপরে এটাকে আমি ব্লেন্ড করে হালকা গুঁড়ো করেছিলাম, সেটাই আমি 1 চামচ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব এখানে আমি 1 টেবিল চামচ লবণ। এটাকেও আমি ভালো করে এখানে মিক্সড করে নেব। তারপর আমি 2টা রসুন ছিলে ভালো করে টুকরো করে নিয়েছিলাম, কুচি কুচি করে টুকরো করে নিয়েছিলাম। সেই রসুন কুচিগুলো আমি এখানে দিয়ে দিব। রসুন ছাড়া তো আমের আচার বা যে কোনো আচারই চিন্তাও করা যায় না। ভালো করে কষানো হয়ে গেলে আপনারা কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আচারটা যে কোনো টাইমে আপনারা বানাতে পারবেন। আমি একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় এবং কষানো হয় ঠিক মতো। যে কোনো টাইমে আপনারা এই আচারটা বানাতে পারবেন। এখন এখানে আমি যে আমগুলো রেখেছিলাম টুকরো টুকরো করে কেটে, কষানো হয়ে গেছে আমার, সেগুলো আমি এখন এখানে দিয়ে দিব। আমি এখন সেই আমগুলো এখানে ঢেলে দিচ্ছি। দেখেন আমগুলো এইভাবে টুকরো করে নিয়েছিলাম আমি। এখন আমি এগুলো এখানে দিয়ে দিয়ে ভালো করে মিক্সড করে নিব মশলার সাথে আমি আমগুলো। এখন নেড়ে চেড়ে আমি ভালো করে মশলার সাথে আমগুলো মিক্সড করে নিচ্ছি। মিক্সড হয়ে গেলে আমি এটাকে একটু সিদ্ধ করার জন্য ঢেকে দিব। একদম পুরোপুরি সিদ্ধ করলে আমের আচারটা গলে যাবে, এজন্য আমি হাফ সিদ্ধ করে নিব। দেখেন আমার সিদ্ধ হয়ে গেছে। এখন এর মাঝে আমি দিয়ে দিব চিনি। আমি 1 কাপ চিনি দিয়েছিলাম এখানে। চিনিটা আমি দিয়ে দিলাম একটু আগে, কারণ চিনি থেকে তো পানি ছাড়ে, এই জন্য আমি চিনিটা দিয়ে দিলাম এখানে। চিনিটা দেওয়ার পরে নেড়ে চেড়ে আমি আবার একটু কষিয়ে নিব। তারপর আমি ভিনেগার দিয়ে দিব এখানে। ভিনেগার দিলে আমের আচারটা আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম নষ্ট হবে না। ভিনেগার দিয়ে দিলাম আমি পরিমাণ মতো। এখন ভালো করে নেড়ে চেড়ে আমি আবার এটাকে একটু কষিয়ে নিব। দেখেন আমার আমের আচারটা লুকস কত সুন্দর হয়েছে। তারপর এখানে আমি দিয়ে দিব হচ্ছে 5 ফোড়নের গুঁড়ো। আমি ঘরে গুঁড়ো করে রেখেছিলাম। 5 ফোড়নের গুঁড়ো দেওয়ার পরে দেখেন আমের আচারের লুকসটা অনেক সুন্দর এসেছে, দেখতে কত ইয়ামি হয়েছে, খেতেও খুব মজাদার ছিল। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। দেখেন এখন আমার আচার হয়ে গেছে, আমি ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে আমি পরিবেশন করব। আমার আচারটা দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, খেতে অনেক মজাদার ছিল। আপনারা ঘরে ট্রাই করবেন এভাবে, এবং আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। অবশ্যই আপনারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন,